আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব কাঁকরোল আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। অনেকেই হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না, তো এইভাবে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এখানে দেখুন, কড়াই নিয়েছি আমি 2 কাপ পরিমাণে পানি। পানির মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো লবণ, আর এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে একটু ভিনেগার দিতে পারেন। এবার লেবুর রস আর লবণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি দেখুন 4 পিস রুই মাছ। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছ নিতে পারেন, মানে যে কোনো বড় মাছ নিতে পারেন। এবার আমি মাছগুলোকে এইভাবে করে 10 মিনিট রেখে দেবো। আর এখানে দেখুন নিয়েছি 5টা কাঁকরোল। কাঁকরোলগুলো একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে লেবু আর লবণ দিয়ে মাছগুলোকে একটু ভিজিয়ে রাখলে মাছগুলো কিন্তু অনেকটা সফট হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে পানিটাকে ঝরিয়ে খুব ভালো মতো তুলে নিতে হবে। মাছগুলো সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন কাঁকরোলগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি একটা কাঁকরোল 4 টুকরো করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটলে ভালো লাগে খেতে। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা কাঁকরোলগুলো একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলোকেও সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন মাছগুলো নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। খুব ভালো মতো সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন মাছে মশলা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। সুন্দর মতো মশলা মাখানো হয়ে গিয়েছে। এভাবে 5 মিনিট রেখে দেব। এবার এখানে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম আমি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এক পাশ ভাজা হয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। অনেকেই হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না, তো আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদেরকে খুব ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল। এখানে সম্পূর্ণ কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলুগুলো কিন্তু আমি কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে ভালো লাগবে। যদি আপনারা চান আলুটা দিয়ে দেবেন, যদি না চান স্কিপ করতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই কাঁকরোলগুলো ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আপনারা কিন্তু ভেজে নেবেন। যত ভালোভাবে কাঁকরোলগুলো ভাজা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কাঁকরোলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর কাঁকরোলগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবার দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তো এখানে চাইলে আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে একেবারে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, সেজন্য অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি।
আর পেঁয়াজগুলোকে কিন্তু এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটা দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে করে 3 থেকে 4 মিনিট ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি একটু হালকা বড় বড় করে, খুব বেশি ছোট করিনি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি। এখানে অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। যত মশলা ভালোভাবে কষানো হবে, রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন 4 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন, কালার দেখে হয়তো বুঝতে পারছেন মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। আর টমেটোগুলো এভাবে একটু গোটা গোটায় রাখবো, সেজন্য আমি কিন্তু ম্যাশ করলাম না। এভাবে একটু গোটা থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলু। মশলার সঙ্গে আবারও 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন কাঁকরোলগুলো 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, সেজন্য 2 কাপ পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে, তারপরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব কাঁকরোল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর কাঁকরোলগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আপনারা এইভাবে কাঁকরোল আর আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে মাছ দিয়ে দেবেন, তাহলে মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মাছ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 5 মিনিট মতো রান্না করব, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। যেকোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এভাবে রান্নার শেষে। এবার ভাজা জিরার গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোল কিন্তু আমি খুব বেশি করিনি, হালকা একটু ঝোল আছে। আপনারা চাইলে এর থেকে একটু বেশি ঝোল রাখতে পারেন। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা অনেকেই হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না। তো এভাবে একবার খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।